জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ৩ দিনের নজরুল উৎসব। শুক্রবার ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীদের সঙ্গে অংশ নেন আমন্ত্রিত শিল্পীরাও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে মেতে ওঠে অডিটোরিয়াম ভরা দর্শক। ঢোল, তবলা, সেতার, বাঁশি আর হারমোনিয়ামের তালে সুরের মূর্ছনা ছড়ান শিল্পীরা। নজরুলের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হয় ৩ দিনের এই উৎসব। আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ সেই গতিসম্পন্ন শক্তি যার নাম কাজী নজরুল ইসলাম। যেখানে আছি সেই অবস্থান থেকে আমাদের আসলে নজরুলকে স্মরণ করা উচিত। জাতীয় কবির ঐতিহ্য আমরা এভাবে প্রত্যেক বছর ধরে রাখতে চেষ্টা করব। আয়োজকরা জানান, অধিকার, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন নজরুল। কর্মের মাধ্যমে চেষ্টা চালিয়েছেন সকল সাম্প্রদায়িক বিষবাষ্প দূর করার। এখন আমাদের চারদিকে কিন্তু সাম্প্রদায়িকতার বিষবাষ্প নানানভাবে নজরুলকে আখ্যা দেয়া হয় যে তিনি হয়তো ইসলামী পক্ষের শক্তি, কিংবা তিনি হয়তো কেউ বলেছেন তিনি তো আসলে বিবাহ করেছেন, হিন্দুর শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি বুঝে হিন্দু। এই যে দ্বন্দ্ব ছিল, কিন্তু তিনি তো আসলে মানুষের কথা বলেছেন। অনুষ্ঠানের শেষ দিনে রোববার উন্মোচন করা হবে ছায়ানটের নজরুল সঙ্গীতের তথ্য, ভাব ও অনুসন্ধান বইয়ের মোড়ক। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।